দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে কুমারআড়া এলাকায় রাতের অন্ধকারে গোয়াল ঘরে বিধ্বংসী আগুন, পুড়ে মরল দুটি অন্তঃসত্ত্বা গরু সহ 4টি গরু। খবর পেয়ে সকালে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ কয়েক শতাধিক মানুষ এলাকায় উপস্থিত হয়। সূত্রে খবর, সনাতন আগিয়ান নামক বছর 75-এর এক বৃদ্ধ বাড়ি থেকে কিছুটা দূরে গোয়াল ঘরে প্রতিদিন রাত্রি যাপন করতেন। গতকাল তিনি অনির্বাচ্য কারণবশত আসেননি। হঠাৎ রাত্রি 11:30-12টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকেন এলাকার মানুষজন। নেওয়ার জন্য পাম্প সেট সহ বালতি কলসি দিয়ে উপস্থিত হন, কিন্তু ততক্ষণ এই সব শেষ। 4টি গরু, জিনিসপত্র সবকিছু পুড়ে যায়। বলতে গেলে আমি আজকের একদম সকাল 6টার দিকে এখান থেকে ফোন পেলাম। সনাতন আগিয়ান বলে এক ভদ্রলোকের, ওনার একটা গোয়ালের 4টে দেশীয় গরু ছিল, যেটা হাইব্রিড ক্রসিং গরুগুলো নাকি বেশ স্বাস্থ্যফুল এবং যত্ন নিয়ে গরুগুলো চাষ করতেন। ওই দিন নাকি কে কখন কি অবস্থায় আগুন দিয়েছে কেউ বুঝতেও পারে না। কি কারণে আগুনটা লেগে গরুগুলো এইরকম পুড়ে গেল সেটা কারোর নজরেও নেই। আমরা এই খবরটা পাওয়ার পরে দেখতে এলাম। দেখতে এসে দেখি সেই গরুগুলোর দিকে তো যা অবস্থা, তাকাবার মতো সিন নেই। একদম পুড়ে টুড়ে একদম সব শেষ হয়ে গেছে, শুধু নাড়ি ভুড়িগুলো দেখা যাচ্ছে। দুটো গরুর পেটে ছোট বাচ্চা ছিল, সেও পেটের মধ্যে গিয়ে সেগুলো সব শেষ হয়ে গেছে। এখন অবস্থা যা, অপরন্ত একটা ক্ষতি হয়েছে। কোনো রকম যদি এই রকম একটা গরিব মানুষের যদি তাদেরকে একটু হেল্প করা যায়, তাহলে আমি অন্তত এটা শারীরিকভাবে সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাই করছি। আপনার নাম? আমার নাম আমি বামাচরণ ঘরামি। আমি এমনিতে সমাজসেবী হিসাবে একজন অঞ্চলের চলাফেরাই করি। আসি দেখি বাড়ির মিডিলে দাউ দাউ করে জ্বলছে, প্রায় শেষ হয়ে এসছে। লাস্টের 2 সাইডে যে ছিটে বেড়া দেওয়াল ছিল ওইগুলো জ্বলছে দেখে আমরা মোটর মেশিন পাইপটা সব ঘরে নিয়ে চলে যাই। কি ছিল ভিতরে? ভেতরে ছিল 4টে গরু ছিল, আর বিছানা খাটটাট, আর এই খাওয়াটাও মাঝে মধ্যে খায়, সেই থালা বাসন আর কি কি ছিল আমরা দেখতেই পাইনি। তো তখন এইখানে ধরেছে মিডিলটা শেষ হয়ে গেছে। আপনার নাম? মহাদেব জানা। আমরা 12টার দিকে দেখি না, সেখানে একজন বলে তোমাদের সেখানে ঘরে আগুন লেগেছে। আমি এসে দেখি না, আমার ঘরে অনেক কিছু পুড়ে গেছে। আর গরু 4টে ছিল, জিনিসপত্র কিছু ছিল, আসবাবপত্র, বাসন কুসন, নানা রকম কাঠকুটা, এটা সেটা অনেক কিছু ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনি ছিলেন না? না, আমি সেদিন শরীরে অসুস্থর জন্য আমি সেদিনকার আসিনি। কোথায় থাকেন আপনি? আমি এই সামনের ঘরে থাকি। এখানে শুধু গরু থাকে? গরু থাকে, আমিও থাকি। আমি খেয়ে দিয়ে 9টার সময় আসি। এই যে কারা দেখতে পেলো বা কারা লেবালো? পাড়ার লোক সব চারদিকে ছুটে ছাটে এসে সব নিভিয়েছে। কিন্তু নেমেছে সব তো পুড়েছে? সব পুড়ে গেছে, নিভাতে পারেনি। লাস্টে এসে একটু জল টল দিয়েছে। আপনার নাম? সনাতন আগিয়ান। গ্রামের নাম? কুমারআড়া। কুমারআড়া? হ্যাঁ, কুমারআড়া। আপনি এলেন, কি ঘটনা এখানে ঘটেছে? আমি আমাদের এখানে থেকে খবর পেলাম, এখান থেকে ফোন করেছিল কয়েকজন যে সদর সাহেব এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম আমার আইসি সাহেব এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক সাহেবকে ইনফর্ম করলাম যে বিষয়টা ঘটে গেছে এবং স্পটে আমি নিয়ে যাচ্ছি। এবং সেই কারণে সেহেতু আমি এসছি, যে এসে ঘটনা দেখলাম, যে পরিস্থিতি দেখলাম, যা যে ব্যক্তি বা আমাদের ভক্তি আগিয়ান, তাই তো নামটা সনাতন আগিয়ান, হ্যাঁ, ওনার যা ক্ষতি হয়ে গেছে, যে অবর্ণনীয় ক্ষতি, যা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে এইটুকু সবাই বলেছেন এবং আমিও বলে যাচ্ছি যে আমরা পাশে থাকবো এবং ওনাকে আশ্বস্ত করছি যে আপনি ভেঙে পড়বেন না। যতটুকু আমাদের দিক থেকে করার অবশ্যই আপনার সহযোগিতা করবে, আমরা পাশে থাকবো। আপনার পরিচয়? আমি কাকদ্বীপ পঞ্চায়েতের সভাপতি শ্রী মদন মোহন হালদার।